بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম কোরআনে কারীমের 30 নম্বর পারার 91 নম্বর সূরা। কত নম্বর সূরা? 91 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। কোথায় নাজিল হয়েছে? মক্কা আল মুকাররমায়। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শপথ করেছেন। কি করেছেন? শপথ করেছেন। শপথ করে আল্লাহর কসম করার কোনো দরকার আছে? আল্লাহ পাক আমাদেরকে বলবেন, আর সেটার জন্য কসম করার কি দরকার? আল্লাহ তো মিথ্যে বলতে পারেন না, পারেন নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্যবাদী আর কে আছে? তিনি তো হচ্ছেন সবচাইতে সত্যবাদী। অথচ আল্লাহ রব্বুল আলামিন একটা মেসেজ দেওয়ার জন্য, আমাদেরকে একটা বাণী শোনাবার জন্য, নির্দিষ্ট একটা কথা শোনাবার জন্য একটা না দুইটা না 7টা কসম করলেন। জোরে বলেন কয়টা? 7টা কসম করলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কসম করে করে বান্দাকে গুরুত্বপূর্ণ কথাগুলির মেসেজ দিয়েছেন, বান্দাকে বুঝিয়েছেন। যেমন সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কসম করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের শপথ করলেন। সময়ের শপথ করে, একটা মাত্র শপথ করে দুনিয়ার মানুষকে বোঝালেন, মেসেজ দিলেন। তামাম দুনিয়ার মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত একমাত্র ইমানদার ছাড়া। এরপরে আল্লাহ কসম করেছেন, যেমন সূরা 3-এ কসম করেছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এখানে 4টা কসম করলেন। কিন্তু কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি কসম করেছেন যেই সূরার ভিতরে, সেই সূরাটির নাম হলো সূরাতুশ শামস। একটা না দুইটা না 7টা কসম করলেন। আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি 7টা কসম করে আমাকে আপনাকে যেই মেসেজটা দিতে চান, যে কথা শোনাতে চান, সেই কথার গুরুত্ব কম না বেশি? আসেন আমরা আস্তে আস্তে সেই দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন
والشمس وضحاها والقمر إذا تلاها আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ ওই সূর্যের প্রজ্বলিত সূর্যের, কিসের শপথ? সূর্যের শপথ। কিন্তু মানুষ কি পারবে সূর্যের শপথ করতে? মানুষ কসম করবে কেবলমাত্র কার নামে? আল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো বিষয় নিয়ে কসম করতে পারে না, কিন্তু আমাদের দেশে চলিত অভ্যাস আছে, বলে মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, ভাইয়ের কসম। এমন কাজ মনে হয় নওগাঁর মানুষ করে না? করে? এটা জায়েজ নাই, হারাম। ইমানদার মুমিন কেবলমাত্র কসম করবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? কসম হবে কেবলমাত্র আল্লাহর নামে, আর দুনিয়ার কারো নামে কসম করতে পারে না। আল্লাহ পাক এখানে তিনি নিজে শপথ করতে পারেন, কসম করতে পারেন আল্লাহর। তিনি তো আল্লাহ, তিনি কার নামে কসম করবেন? তিনি মূলত মানুষকে মেসেজ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তিনি কসম করেন। যেমন এখানে কসম করেছেন প্রজ্বলিত সূর্যের। প্রজ্বলিত সূর্য বললেন কেন? যা নিজে জ্বলে। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চন্দ্রের, যা সূর্যকে অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য জায়গায় যদি আমরা দেখি, যেমন সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। একটা করে আয়াতে কারিমা তিলাওয়াত শেষ হবে যখন, চিৎকার করে গলার সবটুকু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন রাজি আছেন কি বলেন? কোরআনে কারিমের আয়াতের তিলাওয়াতের শেষে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আয়াতে কারিমার প্রত্যেকটা নূর আপনার কলিজার মধ্যে ঢুকায় দেবে, অন্তর আলোকিত হয়ে যাবে। এবার বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, যিনি সূর্যকে করেছেন আলোকময়, আলোকিত, যে নিজে জ্বলে। ওয়াল কমারা নূরা, দিয়া বলা হয় দিয়াউন, এই শব্দ দ্বারা এমন আলো বোঝানো হয় যে নিজে জ্বলে, কিন্তু নূর দ্বারা নিজে জ্বলে না, অন্য থেকে ধার করে যে আলো দেয় সেটাকে বলা হয় নূর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের বিজ্ঞান এ কথা প্রমাণ করেছে, কোরআনে কারীম যে বিজ্ঞানময় তার স্পষ্ট প্রমাণ হলো এই আয়াতে কারিমা। আজকের বিজ্ঞান কিন্তু বলেছে সূর্য নিজে জ্বলে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। সূর্য থেকে আলোকে ধার করে পৃথিবীর মানুষকে আলোকিত করে স্নিগ্ধময় আলো চাঁদ থেকে আমরা পাই, যা দেখে দুনিয়ার কত কবিরা কত ধরনের কবিতা লিখেছেন, কত কবি তো বলেছে চাঁদ যেন মনে হয় একটা ঝলসানো রুটি, বলে নাই? চাঁদকে দেখে কত প্রেমিক প্রেমিকা চাঁদ দেখার জন্য রাতের বেলা বের হয়। চাঁদের মধ্যে আল্লাহ পাক যে স্নিগ্ধতা দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, যেই সৌন্দর্য পৃথিবীতে আর মানুষের পরে আর অন্য সৃষ্টির মধ্যে নাই। আল্লাহ আলাদা সৌন্দর্য দিয়েছেন। চাঁদের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? আছে। আল্লাহ পাক সূর্যের কসম করলেন, এই সূর্য আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যে জমিনে বসে আছে, এই জমিনের চাইতে এই পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে এই যে এই পৃথিবী আমরা পরিমাপ করতে পারি। আজ পর্যন্ত বিজ্ঞান
তার সমস্ত রাডার, সমস্ত তথ্য সূত্র দিয়ে এ পৃথিবীর সর্বোচ্চ পরিমাপ কত এটাকে শেষ পর্যন্ত কুলকিনারা করতে পারে না। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যই মনে হয় সবচেয়ে বড় নাকি? নাকি আরো বড় কিছু আছে? এই ব্যাপারে আলোচনা করতে গেলে তো 2 ঘন্টা এটাই পিছিয়ে যাবে। সংক্ষিপ্ত কথা, আল্লাহর কুদরত বুঝুন, আল্লাহ কত বড়, শুধু এতটুকুন বুঝাবার জন্য ছোট্ট করে বলছি। আকাশে আমরা যে তারকাগুলি দেখি, তারা দেখি না? এখনো তো আকাশে তারকা আছে না? যে তারকাগুলি দেখি, এই তারকার মধ্যে বিজ্ঞানের চোখে ধরা পড়েছে এমন তারকা আছে এত বড় যে যেই সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 3 কোটি সূর্য হজম করতে পারে এমন তারকাই আল্লাহ পাক আকাশে তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির কত বিশালতা। আমি মানুষ একেবারে ক্ষুদ্র, এই বিশাল সৃষ্টির ভিতরে আমার কোন অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নেই। দেখুন, এই যে তারকা, যেই তারকা এই সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়, এই তারকাটাই কি বড়? এরকম তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার। আজকে বিজ্ঞান মহাকাশ গবেষণা থেকে প্রায় 10,000 গ্যালাক্সি আবিষ্কার করেছে। এক একটা গ্যালাক্সির পরিধি 10,000 আলোকবর্ষ, 1 লক্ষ আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এর মিনিট, এর সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর বছর, এটাকে বলা হয় 1 আলোকবর্ষ। এই গতিতে যদি চলতে থাকে তাহলে এক একটা গ্যালাক্সির পরিধি ঘুরে আসতে সময় লাগবে 1 লক্ষ বছর। সব আছে মহাকাশের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক বললেন, এর মধ্যে আল্লাহ পাক সূর্য কিন্তু একটা না, আমাদের পৃথিবীর জন্য সূর্য একটা। সূর্য কি একটা নাকি? এই সূর্য সম্পর্কে বিজ্ঞান বলেছে আমাদের জন্য সূর্যের গুরুত্ব কতটা বেশি। আজকের বিজ্ঞান বলেছে সূর্য যেই স্থানে দাঁড়ায় আছে, যেই পজিশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে যদি 1 বিঘত অথবা আধা কিলোমিটার যদি উপরে উঠে যায় তাহলে তামাম পৃথিবী বরফ হয়ে যাবে। আবার সূর্য যেখানে দাঁড়ায় আছে তার থেকে আধা কিলোমিটার যদি নিচে নেমে আসে তাহলে তামাম পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এই যে স্থিতিসীমা নির্ধারণ করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করো না? আমাদেরকে আল্লাহ ডেকে বলছেন, তোমরা কি তাকাও না, লক্ষ্য করো না ওই আকাশের দিকে? তিনি কিভাবে করে 7টা আকাশ থরে থরে সুন্দর করে সাজিয়েছেন। কোনো খুঁটি আছে নাকি? এত বড় বিশাল আকাশ আপনার মাথার উপরে ঝুলন্ত, এটার জন্য তো কোনো খুঁটি লাগে নাই, লেগেছে নাকি? রব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহু আকবার। তোমরা কি লক্ষ্য করো না ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার উপরে এই বিশাল আকাশটাকে ছাদ হিসেবে দিয়েছেন, অথচ কোনো খুঁটি লাগান নাই, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। এই সূর্য থেকে ছাদ হিসেবে বললেন কেন? ছাদ হিসেবে দেওয়া হলো কেন? তার পিছনে কারণ হলো সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণে আল্ট্রাভায়োলেট রে ছাড়ে,
তার ভিতর থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বের হয়, তা যদি পৃথিবীতে আসতো, তাম পৃথিবীর মানুষ মরে যেত, কোনো প্রাণী বাঁচতে পারত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশকে ছাদ হিসেবে ব্যবহার করে, যেমন সামিয়ানা দিয়ে কুয়াশা থেকে আপনারা বাঁচতেছেন, আল্লাহ পাক আপনার মাথার উপরে ছাদটাকে, আকাশটাকে ছাদ বানায়া আল্ট্রাভায়োলেট রে থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে আমাকে আপনাকে পৃথিবীর প্রাণীকুলকে আল্লাহ হেফাজত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সূর্য হুকুম মানে কার? আজ পর্যন্ত ছোট থেকে বড় হয়েছেন, আজ পর্যন্ত কি দেখেছেন যে সূর্য তার যেই পথে চলাফেরা করে, যেই রাস্তা দিয়া চলাফেরা করে, আজ পর্যন্ত তার কোনো ব্যতিক্রম হয়েছে নাকি? কোনোদিন হবে? কারণ হুকুম মানে কার? জোরে বলেন, হুকুম মানে কার? কোরআনে কারিমে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر বলেন। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, সূর্যের ক্ষমতা নাই, সে ইচ্ছা করলে পরেই তার ইচ্ছা মতো চলতে পারবে না, কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেভাবে করে নির্দেশ দেন সে পথেই সূর্য চলে। ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা, আর চাঁদের জন্য আল্লাহ পাক এক একটা মঞ্জিল, এক একটা স্থান নির্ধারণ করেছেন। চাঁদের জন্য আল্লাহ পাক 28টা মঞ্জিল নির্ধারণ করেছেন। জোরে বলেন, কয়টা? 28টা মঞ্জিলে চাঁদ 28 দিনে 28 রকম রূপ ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। আর 2 দিন অথবা 1 দিনের ভিতরে 4টা পুনর্গঠন হয়, যার কারণে আরবি মাস কোনো সময় 29 দিনে হয়, আবার কোনো সময় 30 দিনে হয়। আল্লাহ পাক এইভাবে করে চাঁদের জন্য যে মঞ্জিল নির্ধারণ করেছেন, এই মঞ্জিলের বাইরে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ কোনো দিন যেতে পারবে না। পারবে নাকি? পারবে না। অথচ এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যেই ধর্মগুলি সূর্যের সামনে সেজদা করে, চাঁদের সামনে সেজদা করে, আছে না নাই? সূর্যকে রব মানে, চাঁদকে রব মানে। সূর্য যখন ওঠে ওই সময় সূর্যের দিকে মাথাকে নত করে দেয়, আবার সূর্য যখন দ্বিপ্রহরের সময় মাথার উপরে আসে সূর্যের সামনে মাথাকে নত করে, আবার যখন অস্তমিত হয়ে যায় তখন সূর্যের সামনে মাথা নত করে। এই জন্য 3 সময় নামাজ পড়া হারাম। কয় সময়? 3 সময় নামাজ পড়া হারাম। 24 ঘন্টা নামাজ পড়েন জায়েজ আছে, কিন্তু 3 সময় নামাজ পড়া যাবে না। ঠিক সূর্য যখন উদিত হয়, আর 2 নম্বরে সূর্য যখন মাথার উপরে থাকে, আর 3 নম্বর সময় হলো সূর্য যখন অস্তমিত হতে থাকে। এই 3 সময়ে বান্দার জন্য নামাজ পড়া হারাম। জানেন তো আপনারা? আমার ভাইয়েরা, যেহেতু তারা সূর্যের পূজাগুলি এই সময় করে, যারা সূর্য পূজারী ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। যেহেতু মুমিন কখনো কাফেরের সঙ্গে সাদৃশ্য করতে পারে, মুমিনের সঙ্গে কাফেরের কোনো সম্পর্ক কোনো কিছুতে আছে, পোশাকে, জীবন চলায়, সংস্কৃতিতে, ধর্মে কোনো জায়গায় সম্পর্ক থাকবে না। মুমিন তার নিজস্ব আইডলে চলবে। আল্লাহ পাক যে আইডিওলজি দিয়েছেন তার উপরে চলবে,
তার বাইরে মুমিন যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন আর রাতের মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। কি আছে? নিদর্শন আছে। চাঁদ এবং সূর্যের মধ্যেও তোমাদের জন্য নিদর্শন আছে। আর চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, সিজদা করো সে আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি চাঁদ যিনি সৃষ্টি করেছেন, সূর্য যিনি সৃষ্টি করেছেন। সিজদা হবে কেবলমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সিজদা দেই তো? সিজদা কার জন্য? সবাই বলেন, সিজদা হবে কেবলমাত্র আল্লাহর জন্য। অথচ আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, মুরিদের কাছ থেকে সিজদা নেয়। আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, এই অঞ্চলে কম আছে। কিন্তু বিশেষ করে যদি আপনি চিটাগংয়ে যান, সিলেটে যান, ফরিদপুর, এই অঞ্চলগুলিতে মানুষ ন্যাংটা বাবার দরবারে পর্যন্ত মাথা নোয়াই দেয়, নাউজুবিল্লাহ। আবার বলে এর ভিতরে মাল আছে। কি আছে? মাল আছে। ন্যাংটা হয়ে আছে, সব তো দেখাই যাচ্ছে মাল মশলা যা আছে এটা কি ভিতরে? মানুষ দুনিয়ার কারো সামনে মাথা নত করতে, সিজদা হবে কেবলমাত্র আল্লাহর জন্য। মাথা নত হবে। এই মাথা যদি কারো সামনে নত করতে হয়, তা হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে। আজকে আমাদেরকে বুঝতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। দেখুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা রাসূলকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, ইসলাম প্রচারে বাধা দিয়েছে, আপনি কি মনে করেন যে আবু জেহেল আল্লাহরে বিশ্বাস করতো না? বিশ্বাস করতো কি না? মক্কার কাফেররা বিশ্বাস করতো আল্লাহরে? এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে জবাব দেবেন একটু, তাহলে মনে থাকবে। আমি যে কথাগুলি বলছি আপনাদেরও মনে থাকবে, উপকার হবে, কথাগুলি হৃদয়ঙ্গম হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা আনকাবুতের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন। কত নম্বর আয়াত? মনে রাখেন যে মক্কার কাফেররা যে আল্লাহকে বিশ্বাস করত, এটার প্রমাণ হচ্ছে সূরা আনকাবুতের কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহু আকবার। ও নবী, আপনি যদি ওই মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, ওই আকাশকে বানিয়েছেন, এ জমিনকে বানিয়েছেন, চাঁদ সূর্যকে বানিয়েছেন, তারা এক কথায় জবাব দেবে, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইয়াকুলুন্না, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ব্যবহার করেছেন, দুইবার বলেছেন অবশ্যই, অবশ্যই তারা বলবে। কে? আল্লাহ। তাহলে তারা কাফের কেন? প্রশ্ন আসে কিনা? তারা তো বিশ্বাস করত সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, তাহলে কাফের কেন? কাফের এই জন্য যে দেখুন, আমাদের দেশে আমরাও কালিমার দাওয়াত দিই। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া, শুধু এতটুকু, মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, রিজিকদাতা নাই, এক কথায় আল্লাহ ছাড়া কেউ নাই। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত ঠিক,
কিন্তু আইনদাতা হিসেবে মানতে পারে না। আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনেছে, কিন্তু ইলাহ হিসেবে মানতে পারে নাই। আমরা দাওয়াত দেই মসজিদে মসজিদে, এক শ্রেণী আছে মসজিদে মসজিদে দাওয়াত দিই, যারা নামাজ পড়ে মোটামুটি মানে তাদের সামনে দাওয়াত দেওয়া সহজ, কিন্তু যারা মানে না তাদের সামনে দাওয়াত দেওয়া সহজ না কঠিন? কঠিন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিতে লাগলেন তার এলাকাবাসীর কাছে, দাওয়াত যখন দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম এতদিন তো দাওয়াত দিরা নরম নরম জায়গায়, এবার একটু শক্ত জায়গায় যাও। কোথায় যাও? শক্ত জায়গায় দাওয়াত দাও। শক্ত জায়গা কোনটা? শক্ত জায়গা হচ্ছে নমরুদের দরবার। শুধু সব জায়গায় দাওয়াত দেওয়া হবে না, একটু শক্ত জায়গায় দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে চলে গেলেন। নমরুদকে যায় বললেন, নমরুদ রে, এক্ষুনি ঘোষণা দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। আজকে যদি আমরা মসজিদে যাদের সামনে দাওয়াত দিই, আপনাদের সামনে দাওয়াত দিচ্ছি, আপনারা বিশ্বাস করেন, কিন্তু যেই লোকটা মনে করে মসজিদে আমি নামাজ পড়ব আল্লাহর হুকুমে, মসজিদ থেকে যখন বাইরে বের হব তখন আমার মন মতো আইন চলবে, আমার মন মতো সমাজ চলবে, আমার মন মতো রাষ্ট্র চলবে, মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় তারাও কখনোই নিজেকে কালেমায় বিশ্বাসী বলতে পারে না। যদিও বলে তার মানে হলো কালেমা না বুঝেই বলেছে আমি কালেমাকে বিশ্বাস করি, আসলে মূল কথা হলো তারা কালেমাকে এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। তারা যদি মুসলমান হয়, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মসজিদের ভিতরে যখন ঢুকি সেখানে মনে করি আমি আল্লাহর গোলাম, কিন্তু মসজিদ থেকে যেই বের হয়ে আসলাম তখন নিজেকে আর আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে পারি না। কারণটা কি? অথচ আল্লাহ পাক আমাদের জন্য তামাম পৃথিবীটাকে মসজিদ বানায় দিয়েছে। তামাম পৃথিবীটা কি? এখানে সেজদা দিলে কবুল হবে কিনা? কবুল হবে না। মক্কা মুকাররমায় গিয়া যদি সেজদা দেন কবুল হবে কিনা? জাহাজের মধ্যে দাঁড়ায় যদি সেজদা দেন তাও কবুল হবে। দুনিয়ায় অন্যান্য যত নবী এসেছিলেন সমস্ত নবীদের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গায় যায় ইবাদত করা লাগতো, যেখানে সেখানে সেজদা দিলে কবুল হতো না। কিন্তু আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর বিধান করে দিয়েছেন, আমাদের জন্য পুরস্কার হিসেবে দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি নামাজ রক্ত হয়ে যায় আর যদি সেজদা দিয়া দেয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার সেজদাকে কবুল করে নেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় খুশখবরই আমাদের জন্য আর কি হতে পারে? অথচ মসজিদে যায়া আল্লাহর আইন মানলেন, সেখানে শান্তি আছে, কিন্তু সমাজের ভিতরে আল্লাহর আইন নাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহর বিধান সমাজে নাই বলে, রাষ্ট্রে নাই বলে, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। ঠিক কিনা বলেন? রাষ্ট্রে যদি আল্লাহর আইন চলে, সমাজে যদি আল্লাহর আইন চলে, সমাজ রাষ্ট্র যদি আল্লাহর আইন দিয়ে সুন্দর করে যদি পরিচালনা করা হয়, আজ থেকে 50 বছর পার হয়ে গেল, আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত দেশের ভিতরে প্রকৃত স্বাধীনতা শান্তি আমরা খুঁজে পাই নাই। পেয়েছি? পেয়েছি? বলতে পারবেন যে স্বাধীনতার 50 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পেরেছে? পারে নাই। প্রকৃত স্বাধীনতা পাই নাই। এই স্বাধীনতা পেতে হলে পরে দরকার হচ্ছে কোরআনে কারীম। কি দরকার? কোরআনে কারীম দরকার। এটি ছাড়া কখনোই শান্তি হবে না। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে মানুষের
তৈরি করা মতবাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা হয় বাংলাদেশের শান্তি আনয়নের জন্য, আল্লাহর কসম সম্ভব হবে না, হবে না, হবে না। আপনি যতই চেষ্টা করেন, ব্রিটিশের আইন দিয়ে শান্তি হবে না, আমেরিকার আইন দিয়ে শান্তি হবে না, দুনিয়ার কোনো মতবাদ দিয়ে শান্তি হবে না। শান্তি হবে কেবলমাত্র ইসলামের মধ্যে। বুঝে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে 10 বছরে যেই রাষ্ট্র গঠন করেছিলেন, যেই রাষ্ট্রের ভিতরে মানুষের খাওয়ার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না, আল্লাহর নবী এমন রাষ্ট্র কায়েম করেছিলেন যেই রাষ্ট্রে গরিব মানুষের অধিকার ছিল, গরিব মানুষেরও যা অধিকার, বড় লোকেরও তাই অধিকার। ইচ্ছা করলেই কেউ চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, ইচ্ছা করলেই কেউ নিজের ক্ষমতা আছে বলে টাকা নিয়ে বিদেশে পাড়ি দিতে পারতো না, ইচ্ছা করলেই কেউ বাড়ি গাড়ি মানুষের টাকা মেরে খেয়ে বাড়ি গাড়ি বানাতে পারতো না। আজকে দেখেন আমাদের দেশে যখন যারাই ক্ষমতায় এসেছে, যারাই ক্ষমতায় বসেছে, তারাই জনগণের টাকা, জনগণের সম্পদ লুটপাট করে খেয়েছে। একমাত্র এদেশের সর্বকালের শ্রেষ্ঠ সাক্ষী হয়ে আছেন 2 জন লিডার। একজন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যারা 2 বার 2 জন মন্ত্রী ছিলেন, কিন্তু মন্ত্রিত্ব থাকার পরেও, মন্ত্রিত্ব পাওয়ার পরেও যাদের জীবনে একটা পয়সার দুর্নীতি পর্যন্ত পাওয়া যায় নাই। কারণ তারা জীবন চালিয়েছেন আল্লাহর কালাম দিয়ে, জীবন চালিয়েছেন কোরআন দিয়ে, যার কারণে আল্লাহর ভয় থাকার কারণে, কলিজার ভিতরে জাহান্নামের ভয় থাকার কারণে মানুষের সম্পদ, জনগণের সম্পদ ইচ্ছা মতো ভোগ করতে পারে নাই, বরং তারা যতটুকুন পেয়েছেন উদ্বৃত্ত সম্পদটুকু পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন, যা 53 বছরের ইতিহাসে আর কোনো নজিরে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং বোঝা গেল, যার ভিতরে কোরআনের জ্ঞান ঢুকবে, ইসলামের জ্ঞান যার ভিতরে ঢুকবে, ওই রকম মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি নেতৃত্বের আসনে বসাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ, রাষ্ট্র, দেশের মধ্যে কখনোই শান্তি হবে না। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন নমরুদের দরবারে। নমরুদকে যায় বলছেন, নমরুদ রে, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। এবার নমরুদ কি মেনে নিয়েছে নাকি? গ্রহণ করেছে? করে নাই। ইব্রাহিমের সঙ্গে তর্ক করল। কোরআনে কারীমের সূরা বাকারার 258 নম্বর আয়াতে ইব্রাহিম আর নমরুদের তর্কটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين الله أكبر বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, নবী আপনার কি মনে নাই? আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, তার রসুলকে স্মরণ করায় দিচ্ছেন, যখন ইব্রাহিমের সঙ্গে তার রব নিয়ে, আমি আল্লাহকে নিয়ে যখন নমরুদের সঙ্গে তর্ক হলো, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন, নমরুদ রে, ঈমান আনো সে আল্লাহর উপরে যিনি জীবনকে মৃত্যু করেন, মৃতকে যিনি জীবন দান করেন, হায়াত দেওয়ার মালিককে, মৌত দেওয়ার মালিককে। আমার জীবন, আমার মরণ কার জন্য? আমার সম্পদ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে বলেছেন, নবী আপনি বলুন,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে বলেছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সবটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সব কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ রে, ঈমান আনো সে আল্লাহর উপরে যিনি জীবনকে মৃত করেন, মৃতকে যিনি জিন্দা করেন। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম কারে কি বুঝাও, আমিও তো জীবন দান করতে পারি, আমিও তো মৃত্যু ঘটাতে পারি। জোরে কর নাউজুবিল্লাহ। নমরুদের কি ক্ষমতা আছে নাকি? কিন্তু দেখুন, এই পৃথিবীতে যারা কাফের হয়, যারা জাহেল হয়, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে, আল্লাহকে যারা অবিশ্বাস করে, তাদের যে মাথা মোটা হয়, আল্লাহ পাক সেই দৃষ্টান্ত এখানে বলছেন। নমরুদ কি করলো? জেলখানা থেকে দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরে নিয়ে আসলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে হত্যা করে দিল। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম দেখো, দুইজনই ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, একজনকে জীবন দিয়ে দিলাম, আরেকজনকে মেরে ফেললাম। এই দুনিয়ায় যত কাফের আছে, নাস্তিক আছে, এদের বুদ্ধির দৌড়টা এরকমই, এদের জ্ঞানের বহরটা এরকম। যেমন একটা গল্প পড়েছিলাম যে, আপনার তালের বিচি চিনেন? তাল খান নাই? তালের বিচি, এটার উপরে যখন তালটা যখন পেশা হয়, তখন তার উপরে কি চুলের মতো থাকে না? চুলের মতো। এক নদী দিয়ে এই তালের বিচি ভাসতে ভাসতে কোনো এক এলাকায় গিয়েছে, যে এলাকার মানুষ জীবনে তালের বিচি দেখে না। এখন লোকেরা কাজ করতেছিল, তালের বিচি দেখে একজন ভাবছে জিনিসটা কি, দেখা যায় গোল মাথার মতো, আবার চুলও আছে, জিনিসটা কি? সবাই চিন্তা করতে লাগলো, কয়েকজন বেশে, আস্তে আস্তে লোক জড়ো হতে লাগলো, কেউ চেনে না জিনিসটা কি। এবার তারা চিন্তা করলো, আমরা তো জিনিস চিনতে পারলাম না, তাহলে এইটাকে পরীক্ষা করার জন্য আসলে জিনিসটা কি এটা বোঝার জন্য একটু মাতব্বরের কাছে নিয়ে যাই। কার কাছে? মাতব্বরের কাছে। তার মানে ওই এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষের কাছে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে মাতব্বর ওইটারে দেখে একটু কাঁদতেছে, কিছুক্ষণ পরে আবার হাসতেছে। হাসতে হাসতে বলল যে, তোমরা কি আহাম্মক, এই ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা তোমরা চেনো না? এতগুলি মানুষ কেউ চিনতে পারো নাই? মস্করা করে হাসির ছলে বল। কিছুক্ষণ পরে সামনে থেকে একজন বলছে, মাতব্বর সাহেব, আপনি হেসে যে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি কাঁদলেন কেন? বলছে, কাঁদলাম এই জন্য যে আমি নিজেও জানি না জিনিসটা কি। তো বিষয় হচ্ছে, আমাদের দেশে যারা নিজেকে অতি বুদ্ধিমান বলে দাবি করে, কোরআনে কারীমের আইনকে অস্বীকার করে, যারা বলে যে আজ থেকে সেই 1400 বছর আগের আইন দিয়ে বর্তমান আধুনিক মডার্ন যুগ চলতে পারে না, এ কথা যারা বলে, তাদের বুদ্ধির দৌড় এরকম। ঠিক কিনা বলেন? বুদ্ধির ঠেলায় তো মাথার চুলই থাকে না। কথা বললাম, অধিকাংশ বুদ্ধিজীবী দেখবেন মাথায় কি নাই? চুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন, নমরুদের কথা মনে আছে? নমরুদ এবার এই কথা যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদের সামনে সূর্যের দৃষ্টান্ত দিলেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ রে, আমার রব তিনি, আমার আল্লাহ তিনি, যিনি দৈনিক পূর্ব দিক থেকে সূর্যকে উঠান আর পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি রব হও, তাহলে একবার সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাইয়া দেখাও, তাহলে বিশ্বাস করব তুমি রব। আল্লাহ পাক বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার।
নমরুদ হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে যারা অত্যাচার করে, নির্যাতন করে, এমন মানুষ মসজিদে যায়া যতই কান্দুক না কেন, 70 বার করে হজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সেজদা কবুল করেন না। আমি সরাসরি একটা উদাহরণ দেই। রাজশাহীতে আসার আগে আমার এলাকায় এক মসজিদে জুমা পড়াতাম। দীর্ঘ 6 বছর পর্যন্ত জুমার ইমামতি করেছি, খুতবা দিয়েছি। সেই মসজিদে আমি যখন ওই মসজিদে প্রথম ইন্টারভিউ দেই নামাজ পড়াবার জন্য, জুমার জন্য, পাশ থেকে আমাকে আমার হিতাকাঙ্ক্ষী যারা ছিল সবাই বলল, হুজুর এই মসজিদে যায়েন না। কারণ কি? আমাকে বলল, হুজুর এই মসজিদে ঢোকা যাবে না, কারণ এই মসজিদে 1 বছরে 6 জন ইমাম বদল হয়। 1 বছরে কয়জন? 6 জন। চিন্তা করলো সর্বনাশ, এখানে কোন বড় শয়তান আছে যে 1 বছরে 6 জন ইমাম বদল হয়, একজন ইমামও টিকতে পারে না। তা আমি তখন জেদ করে উনারে বললাম যে অন্তত আপনারা তো আমারে চেনেন, আপনারা যেহেতু আমাকে চেনেন, তাহলে আমি এখানে ঢুকি, ওই লোকটার আগে সাইজ করলাম। তো শেষ পর্যন্ত জেদ করেই ঢুকলাম। মসজিদে ঢুকার পরে কয়েকদিন যেতে না যেতে যেই লোকটি ইমামরে তাড়ানোর জন্য ওস্তাদ, তিনি হাজী সাহেব। কি সাহেব? হাজী সাহেব। এত ভালো মানুষ, চিন্তা করেন, ইমাম সাহেবের সঙ্গে আমার সঙ্গে এসে এত বেশি বাজান, এই সেই হাবি জাবি, এত ভালো করে কথা বলে। চিন্তা করলাম যে ডাল মে কুছ কালা হে। এত বেশি বিষা তো ভালো না, বেশি অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। তা আমি চিন্তা করে তার থেকে এড়ায় চলা শুরু করলাম। তখন ভাবলাম যে এই লোকটার কারণে ইমামরা টিকে না। কারণ ইমাম সাহেবের সঙ্গে প্রথমে এমনভাবে মেশার পরে আস্তে আস্তে তার এগেনস্টে চলে যায়, বিরুদ্ধে চলে যায়। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আমার পিছনে লাগলেন, 2 বছর চেষ্টা করলেন। সেই দিন যেদিন আমি তার ব্যাপারে ব্যক্তি জীবন সম্পর্কে খোঁজ নিলাম, তখন দেখলাম তার আত্মীয় স্বজন। কি বাজান, কি সমস্যা? সে তার আত্মীয় স্বজন, ভাস্তে ভাস্তে যা আছে সবার সম্পত্তি থেকে জোর করে ভাগ বসাইছে। মানুষের উপরে জুলুম করেছে, আত্মীয়দের উপরে জুলুম করেছে, অধিকার নষ্ট করেছে। একটি মানুষ যত বড় পরহেজগার হোক, আল্লাহওয়ালা হোক, সেজদায় যদি সারাদিন পড়ে থাকে আর যদি অন্যের অধিকারকে নষ্ট করে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর অধিকার আল্লাহ মাফ করে দিতে পারেন, বান্দার অধিকার মাফ করতে পারেন। বোনেরে ঠকায়া, ভাইরে ঠকায়া, ভাস্তেদেরকে ঠকায়া আপনি 70 বার করে মক্কা মদিনায় যান না কেন, আপনি যদি 1000 বার করে আরাফার ময়দানে যেয়ে বলেন লাব্বাইক লাব্বাইক আল্লাহু লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ আকাশ থেকে জবাব দেন লা লাব্বাইক ওয়ালা সাদাই, তোর কোনো ডাক আমি আল্লাহ শুনবো না। এজন্য তো তারপরে এই খবর যখন পাইলাম, পরের জুমায় আমি উনাকে ইঙ্গিত করে আলোচনা করতেছি জুমার দিন, যে আমাদের দেশে কিছু মুরব্বী আছে, দাড়ি পেকে গেছে, মোষ পেকে গেছে, সব আছে, জুব্বা পরে, টুপি আছে, কিন্তু এরা মানুষের উপরে জুলুম করেছে। মসজিদের সামনের কাতারে সে নামাজ পড়ে, আল্লাহর কসম এরা কোনোদিন হেদায়েত পাবে না। এই কথা বলার পরে জুমা থেকে আর মসজিদে আসাই বাদ দিল। তো মসজিদে না আসার কারণে একদিক থেকে বাঁচছি, মসজিদে আসে না। আর সে অনেক জিহাদ টিহাদ করেছে আমার বিরুদ্ধে, তাড়ানোর জন্য। কেমনি হুজুরে তাড়ানো যায়? কিন্তু আল্লাহর রহমত ছিল, 6 বছর সে গাড়ি ইমামতি করেছে। তো বিষয় হচ্ছে সমাজের ভিতরে উনাকে দিয়ে না, আপনাদের এলাকায় যে নাই তা কিন্তু না, সব জায়গাতেই আছে। বড় হাজী সাহেব সারা জীবন আকাম কুকাম করে শেষ বয়সে এসে জুব্বা একটা পরে, মাথায় একটা টুপি লাগায়া, পীর সাহেবের হাতে মুরিদ হয়ে মসজিদের সামনের কাতারে যায়া ইমাম সাহেবের ভুল ধরার জন্য বসে থাকে। আছে না? আছে।
এদেরকে কখনো প্রশ্রয় দেবেন, এরা হেদায়েত পাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন এরা হেদায়েত পাবে না। অথচ দেখুন সূর্য যে আল্লাহর হুকুম মানে, এ কথাই বলছিলাম। হাদিস শরীফ থেকে এবার শোনাই, এতক্ষণ তো কোরআন থেকে শোনালাম, হাদিস থেকে এবার শোনাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সূর্য দৈনিক পশ্চিম আকাশে অস্তমিত হইয়া কোথায় চলে যায়? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, সূর্য দৈনিক পশ্চিম আকাশে অস্তমিত যায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে সিজদায় পড়ে যায়, আর আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, রব্বুল আলামিন আমাকে আবার পূর্ব দিক থেকে উদিত হওয়ার অনুমতি দেন। আল্লাহ যদি অনুমতি দেন উঠতে পারবে, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আর উঠার অনুমতি দেবেন না। আল্লাহ সূর্যকে বলবেন, যেই দিক থেকে এসেছিস আবার ওই দিকে ফিরে যা। ওই দিন যখন আসবে তখন বান্দার তওবা কবুল হবে না। এই হচ্ছে চাঁদ আর সূর্যের কথা বললাম, খুব সংক্ষেপে আগাবো এখন। এরপর আল্লাহ কসম করেছেন, অন্নাহারি ইদা জাল্লাহা, শপথ দিনের। কিসের শপথ? দিন। দিন মানুষের কর্মব্যস্ত সময়, কর্মব্যস্ততার জন্য, কাজের জন্য আল্লাহ দিন দিয়েছেন, আর রাতকে দিয়েছেন শান্তির বাহক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার বলেন। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাতকে আবরণ দিয়া ঢেকে দিয়েছি যেন মানুষ আরাম মতো শান্তি করতে পারে। সারাদিন পরিশ্রম করার পরে আমার বান্দা ঘরে ফিরে যখন আরাম করতে পারে, রাত হচ্ছে আরামের জন্য। কিন্তু আজকে আমার দেশের যুবকেরা রাতটারে কাটায় মোবাইল টিপে। ঠিক কিনা বলেন? মোবাইল এমন টেপা টেপে যে সারা রাত চলে যায়, টের পায় না। রাত 2টা-3টার দিকে যায় ঘুমায়, অথচ ফজরের নামাজ তার কপালে জোটে না। ফজরের নামাজ হয় না, সারা রাত মোবাইল টিপতেছে। একসময় ব্রেন ধ্বংস হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলেছে যে রাত আল্লাহ পাক শান্তির বাহক করেছেন। বিশেষ করে রাত যখন এশার নামাজের ওয়াক্ত যখন পার হয়, মানে প্রথম ওয়াক্ত যখন পার হয়, পার হওয়ার পরে মানুষের ব্রেন থেকে এক প্রকার হরমোন নিশ্চিত হয়, যেই হরমোনটা মানুষের ভিতরে ঝিমুনি নিয়ে আসে। একটি মানুষ যতই না ঘুমাক, মানুষের প্রত্যেকটা মানুষ যতই মোবাইল টিপুক আর চাই করুক, আপনি পরীক্ষা করে দেখবেন, ইশার নামাজের পরে আজান হয়ে যাওয়ার পরে ঘন্টা খানিক যাওয়ার পরে একটা ঝিমুনি ভাব আসে, আসে না? এই ঝিমুনিটা যখন কেটে যায় আর কি হয় না, ঘুম আর আসে না। চিকিৎসা বিজ্ঞান বলেছে ওই হরমোনটা মানুষের শরীরকে সুস্থ করে দেয়। ওই সময় যদি কেউ ঘুমায় যায়, আল্লাহ পাক তার পুরা দেহটাকে সতেজ প্রাণবন্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় যখন সে ঘুম থেকে উঠে, ওই সময় ঘুমানোর পরে আল্লাহ তার শরীর থেকে অনেকগুলি রোগকে দূর করে দেন। ওই হরমোনের মাধ্যমে রোগ দূর হয়, শরীর সুস্থ হয়। অথচ আজ মোবাইল ফোনের কারণে অধিকাংশ মানুষ ঘুমাতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তন, এর ভিতরে যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, যারা জ্ঞান রাখে, ঈমান রাখে, তাদের জন্য নিদর্শন রয়েছে। কি আছে বলেন? নিদর্শন আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, বিবেককে কাজে লাগায়, জ্ঞানকে যারা কাজে লাগায়, আল্লাহ পাক বলেন তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে, আর তারা বসা অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাও, দাঁড়ায় আছে তখন আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদাও, বসে আছে তখন আল্লাহর স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, শুয়ে আছে তখন আল্লাহর স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ পাক তুমি কোনো কিছুই নিরর্থকভাবে তৈরি করো নাই, নিরর্থকভাবে সৃষ্টি করো নাই, সমস্ত সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এভাবে করে চিন্তা করে আর বলে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। জোরে বলেন আমিন। কিয়ামতে যেন আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আরো বলেছেন ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইল। আল্লাহ পাক বলেন রাতকে তিনি দিন দ্বারা আচ্ছাদিত করেন, দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। দিনের দুপুর বেলায় এসে যদি রাত চিন্তা করে এখন রাত 12টা পার হয়ে গেছে, এখন দিন যদি চিন্তা করে আর রাত থাকতে দেব না, এখন আমি সূর্য উদিত হয়ে এখন দিন বানায় দেব, সূর্যের দ্বারা কি সম্ভব নাকি? জোরে বলেন পারবে? পারবে না। কারণ সবকিছু আল্লাহ যে নির্ধারিত সীমানা দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, আল্লাহ যে নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এই নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সব আল্লাহর নির্দিষ্ট সীমানার মধ্যে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে দিন দিলাম তোমাদের জন্য কর্মব্যস্ততার জন্য, আল্লাহ পাক বলছেন শুধু ইবাদতের মধ্যে কাটায়ও না, তুমি যে কাজ করো, মাঠে কাজ করো, ময়দানে কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, এইটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার জীবনে যত কাজ করবে, যত কিছু করবে, সব কিছুর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে না নাই? ব্যবসার মধ্যে ইবাদত আছে না নাই? মাঠে কাজ করবেন, ইবাদত আছে না নাই? সওয়াব হবে না? মাঠে ধান লাগাবেন তাও সওয়াব, ব্যবসা করবেন তাও সওয়াব। এখন ব্যবসা করতে যায়া 1 কেজি চাউলের কাছে যদি 900 গ্রাম দেন তাহলে ডবল সওয়াব, ঠিক না? 1 কেজি ধান বিক্রি করতে যায় যদি 2 কেজি কমায় দেন তাহলে 3 ডবল সওয়াব। করে না? করে কি না? করে না? অনেকেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওজনে কম বেশির ব্যাপারে আলাদা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। কি করে? ওজনে কম বেশি করে, হেরফের করে। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন, যখন তারা মানুষকে মেপে দেয় তখন ওজনে কম দেয়, আর যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন কি করে? বেশি নেয়। কার কথা? আল্লাহ পাক বলছেন খবরদার এই কাজ করো না। সৎভাবে যদি ব্যবসা করো, ব্যবসার মধ্যে যত টাকা ইনকাম করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের বিনিময়ে সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। মাঠে কাজ করবেন, মাঠে কাজ করতে যায় কৃষক যারা আছেন, যারা অন্যের জমিতে কাজ করেন,
ফাঁকি দেবেন না। ফাঁকি যদি না দেন, যতটুকুন কাজ করবেন এর মধ্যে সওয়াব আছে না নাই? এর মধ্যে সওয়াব আছে। পরিবার পরিজনের জন্য ব্যয় করবেন, স্ত্রীর জন্য ব্যয় করবেন, সন্তানের জন্য ব্যয় করবেন, পরিবারের জন্য ব্যয় করবেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সদকার সওয়াব লিখে দেবে। আমার ভাইয়েরা, এরপরে আসেন, আল্লাহ পাক এই জন্য বলেছেন নামাজ যখন সমাপ্ত হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। কার অর্ডার? জোরে বলেন, কার অর্ডার? আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যখন সমাপ্ত হয়ে যায় আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। খবরদার ঘরে বসে থেকো না। এই জন্য মসজিদ থেকে যখন আমরা বের হই তখন দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, কি বলেন, ফাদলিক। আল্লাহ আমাকে তোমার অনুগ্রহ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কসম করেছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহু আকবার বলেন। সামনে আরো মজার কথা আসতেছে, খুব ভালো করে একটু ধৈর্য ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ ওই আকাশের যিনি ওটাকে বানিয়েছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আর শপথ ওই জমিনের যিনি এটাকে আমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই আকাশ আর জমিন তো এক জায়গায় মিলিত ছিল, কি ছিল বলেন? আজকের বিজ্ঞান 1929 সালে, আজ থেকে মাত্র এখন 100 বছর হয় নাই, 100 বছর হয় নাই, 100 বছর পূর্বে আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই পৃথিবীর আকাশ আর জমিন গঠিত হয়েছে। মূলত আকাশ আর পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, একটা জায়গায় মিলানো ছিল, সব আলাদা আলাদা ছিল না, এক জায়গায় ছিল। আল্লাহ পাক এইটাকে আলাদা করে বিরাট এক বিস্ফোরণের মাধ্যমে, আগ্নেয় উৎপাদনের বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ পাক আকাশ আর জমিনটাকে বানিয়েছেন। আজকের বিজ্ঞান এই তো মাত্র 100 বছর আগে এই কথা বললে এখন 100 বছর হয় নাই, কিন্তু এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কোরআনে কারীমের সূরা আম্বিয়ার, সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যারা পড়েন আমার সাথে পড়েন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আকাশ আর জমিন এক জায়গায় মিলিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিল? মিলিত ছিল। আমি আল্লাহ পাক এটাকে আলাদা করে দিয়েছি। আজকের এই বিজ্ঞান যে আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি, সেই থিওরির কথা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আজ থেকে 1400 বছর আগেই দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আকাশ বানিয়েছি আর এটা যত দিন যাচ্ছে তত প্রশস্ত হচ্ছে, বড় হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলেছে যে দিন যত যাচ্ছে মহাকাশের গ্রহ নক্ষত্রগুলি এক থেকে আরেকজন যোজন যোজন দূরে সরে যাচ্ছে। এভাবে করে যখন আস্তে আস্তে প্রশস্ত হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে সবকিছু ধ্বংসলীলা সংঘটিত হবে। তার নাম কি? আল্লাহ পাক কোরআনে কারীম একটি কথাও বিজ্ঞানের সঙ্গে যদি অমিল হয়, বিজ্ঞানের সঙ্গে কোরআনে কারীমের কোনো কথার যদি অমিল হয়, বুঝতে হবে বিজ্ঞানের থিওরির মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ যিনি আমাদেরকে সুগঠিত করেছেন, সুন্দর করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে সুগঠিত করেছেন কে? মানুষ যতটা সুন্দর সৃষ্টি জীব, এর
চাইতে সুন্দর সৃষ্টিজীব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা আছে? জোরে বলা আছে? নাই। মানুষ যত সুন্দর করে আল্লাহর সামনে সেজদা দিতে পারে, পৃথিবীর কোনো প্রাণী এত সুন্দর করে আল্লাহর সামনে সেজদা দিতে পারে না। আমার ভাইয়েরা, এ মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সুগঠিত করলেন, কিভাবে তৈরি করলেন, এ কথা আল্লাহ পাক বলেছেন। আমি আর আপনি তো কিছুই ছিলাম না, কিছু ছিলাম নাকি? আমাদেরকে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগৎগুলি আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানিয়েছেন। আল্লাহ বলেছেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কিন্তু একমাত্র মানুষ, আমি আর আপনি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে কুন ফায়াকুন বলে বানাতে পারতেন, কিন্তু কুন ফায়াকুন বলে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া সুন্দর করে আমাকে আর আপনাকে তৈরি করেছে। আর শুধু তৈরি করেন নাই, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর ভিতরে বনি আদমকে সবচাইতে সম্মানিত করেছি। সবচাইতে সম্মান কার বেশি? আমাদের সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় সম্মান, কত বড় মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দেই। ফেরেশতা জিবরাইলের নাম শুনছেন কিনা? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার দেওয়ার পরেও ফেরেশতা জিবরাইলের ক্ষমতা নাই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাওয়ার পারবে নাকি? পারবে না। কিন্তু আমার আপনার মতো একজন নগণ্য ইমানদার, নগণ্য আল্লাহর গোলাম যদি একটা বার যদি অন্তর থেকে, হৃদয় থেকে, কলিজা থেকে, এই মুখ দিয়া একটা বার যদি আওয়াজ দেয় দিল থেকে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, একটা বার যদি আওয়াজ দেয়, এই আওয়াজ শুধু দুনিয়ায় থাকে না, ইথারে ইথারে ভাসতে ভাসতে আল্লাহ পাকের সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যে ধাক্কা লাগে। কি দাম দিলেন আমাদের, কি মর্যাদা দিলেন। চিন্তা কি একবার করেছেন? আমার ভাইয়েরা, আমাকে আপনাকে তৈরি করা হয়েছে কিভাবে? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। কি থেকে তৈরি করেছি? মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেন একজন স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রীর ভিতরে যেই মিলন হয়, এই মিলনের মাধ্যমে আমি আর আপনি দুনিয়ায় এসেছি। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা সুরক্ষণ করে, কতটা সুন্দর করে সংরক্ষণ করেছেন, একটাবার কি চিন্তা করেছেন? মায়ের গর্ভের ভিতরে আমি যখন ছিলাম, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক বলেন আমি একজন পুরুষের সঙ্গে নারীর যখন মিলন হয়ে গেল, মিলন হয়ে যাওয়ার পরে পুরুষের শুক্রকীটটা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যা দেখা যায় না, যদি মাইক্রোস্কোপ যন্ত্র যদি ধরেন 1000 মিটার জুম করলে পরে যেইটা দেখা যায়, পুরুষের এক একটা শুক্রকীট দেখতে জোকের মতো দেখা যায়। কিসের মতো? জোকের মতো দেখা যায়। মায়ের ওভামের মধ্যে, ডিম্বাণুর মধ্যে যখন প্রবেশ করে, পুরুষের শুক্রকীটটা মায়ের ওভামের মধ্যে প্রবেশ করার পরে সেখান থেকে মায়ের ওভামের ভিতরে ঢুকে, মায়ের ওভামের ভিতর থেকে চতুর্দিক থেকে ওই জোকের মতো আকৃতির ওই প্রোটিনটা আস্তে আস্তে মায়ের প্রোটিনগুলি গ্রহণ করতে থাকে। আস্তে আস্তে 40 দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রকীটটাকে একটা রক্তপিণ্ড বানায় দেন। এই রক্তপিণ্ড হয়ে গেল। আল্লাহ পাক বলছেন এটাকে কতটা যত্নে রাখি, ফি করারিম মাকিন, অত্যন্ত সুরক্ষিত জায়গায় মায়ের গর্ভের ভিতরে রেখেছি।
3টা সুরক্ষিত স্তর দিয়েছি। রেহেমের ভিতরে শুক্রকীটটা ঢুকলো, তারপরে গর্ভফুল দিয়ে ঢেকে দিলাম, তারপরে মায়ের পেট, এই 3টা স্তর দিয়ে এমনভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করেছি যা দুনিয়ার কোনো বিজ্ঞানের পক্ষে, দুনিয়ার কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আজকে দুনিয়ায় আধুনিক বিজ্ঞান, মডার্ন টেকনোলজি চেষ্টা করছে ম্যানুয়াল ভাবে মানুষ তৈরি করার জন্য, কিন্তু আমি বলেছি, সব জায়গায় বলেছি, যেখানে যাই আল্লাহর নামের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আল্লাহ যেভাবে করে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানিয়েছেন, এত সুন্দর করে মানুষ বানানো কোনোদিন সম্ভব নয়। সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে তোমাকে কি করলাম, মায়ের পেটের ভিতরে যখন এটা রক্তে জমাট বাঁধলো, রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমাট রক্তপিণ্ডটাকে যখন 40 দিন যখন পার হয়ে যায়, 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই জমাট রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতপিণ্ড বানায় দেই। গোশতপিণ্ড যখন হয়ে গেল, রব্বুল আলামিন বলেন, মুদগাতা ইদামা ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি ওই গোশতের টুকরার ভিতরে কচি কচি সুন্দর করে সুগঠিত করে 206খানা হাড় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহটাকে মায়ের পেটের ভিতরে বানিয়েছি। মায়ের পেটের ভিতরে তৈরি হলো দেহ। যখন তৈরি হয়ে গেল, সুন্দর করে যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন একজন ফেরেশতাকে পাঠান। ফেরেশতা এসে মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য 4টা জিনিস লিখে দেয়। জোরে বলেন, কয়টা? 4টা জিনিস লিখে দেয়। একটা হচ্ছে আমল, এই সন্তান দুনিয়ায় যাওয়ার পরে কি করবে, কোন কাজ করবে, তার তকদির লিখে দেওয়া হয়। 2 নম্বরে রিজিক, আপনার জন্য আল্লাহ পাক যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন, হাজারো চেষ্টা করে তার চাইতে এক টুকরা রিজিকও আপনি গ্রহণ করতে পারবেন না। রিজিক যার যেখানে আছে, আল্লাহ নবী বলেছেন, তোমার রিজিক যদি অমুক জায়গায় থাকে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হামাগুড়ি দেওয়া হলেও ওই পর্যন্ত পৌঁছায় দেবেন। আর মৃত্যু যেখানে আছে মানুষকে সেখানে যাওয়াই লাগবে, যেতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে রাখেন বয়স কত হবে, আয়ুষ্কাল লিখে দেন। আর 4 নম্বরে তকদির লিখে দেন। এরপরে সন্তান মায়ের গর্ভের ভিতরে বড় হওয়া আরম্ভ করলো। যখন সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকে, একটু যখন বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির একটা যোগ সাজেশ করে দেন। আর ওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মা যা খাদ্য গ্রহণ করে, ওই খাদ্য দিয়া সন্তানকে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে বড় করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে তো আপনাকে মুখ দিয়াও খাওয়াইতে পারতেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে পারতেন কিনা? অবশ্যই পারতেন, কিন্তু মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখে দেন, যেন আমার বান্দা এই দুনিয়া আসার পরে আমার বানানো পবিত্র মুখ দ্বারা আমার বান্দা আমার জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার আপনার মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন। কিন্তু এই মুখ দিয়া যখন কোনো মানুষ যখন বিড়ি টানে, গন্ধ টানে, তখন তো মনে হয় মুখটা আরো ডবল পবিত্র হয়। নাকি ডবল পবিত্র হয় না? বিড়ি খাইলে তো আর বেশি পবিত্র হয়। অনেক মানুষ তো আছে, বিড়ি তো খায় পায়খানার মধ্যে যায় বিড়ি খায়। বিড়ি না খাইলে পায়খানাই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি একটা ধরায় নিয়ে চলে গেল পায়খানার মধ্যে, সেখানে না গেলে নাকি সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি না খাইলে খাবারও হজম হয় না, পায়খানাও হয় না। আরে মানুষ কত নিচে নামলে পরে এটা হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার ভিতরে মায়ের পেটের ভিতরে আপনাকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় বের করে নিয়ে আসলেন এমন একটা অবস্থায় যখন আপনার কোনো কিছুই ছিল না কি বলেন? এমন অবস্থায় দুনিয়া আসলেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا বান্দারে তোকে এমন অবস্থায় দুনিয়ায় বের করে নিয়ে এসেছি যখন তোর কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। এমন অবস্থা আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় বের করে নিয়ে এসেছি। এখন দুনিয়া আসার পরে তুমি আমি আমার আল্লাহকে কিভাবে অস্বীকার করো? দুনিয়া আসার পরে খুব ভালো করে বোঝেন, দুনিয়া আসার আগে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান যখন 16 সপ্তাহ বয়স হয়, ধরে কত সপ্তাহ? 16 সপ্তাহ যখন বয়স হয়, চিকিৎসা বিজ্ঞান বলেছে মায়ের গর্ভের ভিতরে একজন সন্তানের প্রথম অঙ্গ আল্লাহ যেটা তৈরি করেন তার নাম হলো কান। কি তৈরি করেন? কান তৈরি করেন। মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান যখন 16 মাস বয়স হলো, 16 মাস বয়সে যখন সন্তানের কান যখন তৈরি হলো, মা দুনিয়ায় থাকতে কান দিয়া যত কথা শোনে আল্লাহ পাক ওই সন্তানকে মায়ের পেটের ভিতর থেকে সব শোনার ব্যবস্থা করে দেন। এখন দুনিয়ায় মা যদি সন্তানকে 16 মাসের সন্তান পেটের মধ্যে নিয়া মা যদি এখন গান শোনে, মা যদি এখন সিনেমার ডায়লগ শোনে, মা যদি এখন কোরআনে কারিম তিলাওয়াত না করে, তাহলে বলেন ওই পেট থেকে কি ভালো সন্তান আশা করা যাবে নাকি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওই সন্তান কখনো ভালো? সন্তানকে মায়ের পেটের ভিতরে রেখে 23 সপ্তাহ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে চক্ষু দান করেন। মা দুনিয়ায় যত জিনিস দেখে, আলোর দিকে তাকালে পরে সন্তান মায়ের পেটের ভিতর থেকে চোখগুলিকে পিট পিট করতে থাকে। চিকিৎসা বিজ্ঞানের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সঙ্গে যে মিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাস সামআ ওয়াল বাসারা। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় নাক আর কানের কথা বলেছেন, সব জায়গায় কানের কথা আগে বলেছেন, 2 নম্বরে বলেছেন চোখের কথা। তার মানে কোরআন যে বিজ্ঞানময়, এখানেও প্রমাণ হয় যেহেতু আল্লাহ পাক কানটাকে আগে তৈরি করেন, তারপরে চোখ তৈরি করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের কথা আগে বলেছেন, 2 নম্বরে বলেছেন চোখের কথা। আসুন, কথার সামনে বেশি বাড়াবো না, খুব সংক্ষিপ্ত হবে। 7টা শপথ গেল, ঠিক না? 7টা শপথ শেষ হলো। এবার আল্লাহ কি মেসেজ দিচ্ছে এবার দেখুন। সবচেয়ে মজার কথা, খুব সংক্ষিপ্ত হবে আমরা এই মেসেজটা শুনে আখেরি মুনাজাত করে বিদায় নেব। রাজি আছেন? আপনারা অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে, ঠিক না? আমার ভাইয়েরা, এই 7টা শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। সন্তান যখন দুনিয়া আসলো 7 বছর বয়স হওয়ার পরে আমি আল্লাহ পাক তাকে ইলহাম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছি? ইলহাম করেছি। কিসের ইলহাম? তাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষের বিচার হবে কিয়ামতের দিন মূলত আকলের উপরে। কিসের উপরে? আকলের উপরে, তার বিবেকের উপরে বিচার হবে। যেহেতু আল্লাহ নবী বলেছেন, সংক্ষিপ্তভাবে একটা হাদিস বলি, মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে। আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরা দেহটা ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তামাম বডিটা একেবারে নিকৃষ্ট হয়ে পচে গলে শেষ হয়ে যায়। আল্লাহ নবী বলেন সাবধান, আলা ওয়াহিয়াল কলব, ওইটা হচ্ছে অন্তর। ওইটা কি? অন্তর। আজ থেকে দেখুন, একটু আগে যে বললাম বিজ্ঞানের থিওরির সঙ্গে আল্লাহর নবীর কোনো কথা যদি না মিলে বুঝতে হবে বিজ্ঞানের থিওরি ভুল, রাসূলুল্লাহর কথা সত্য। এখানে একটা প্রমাণ দেই, খুব ভালো করে বুঝুন। আজ থেকে 30 বছর আগে বিজ্ঞান যে চিকিৎসা বিজ্ঞান যে গবেষণা করেছিল, তারা বলেছিল মানুষকে পরিচালনা করে তার ব্রেন, আর ব্রেনটাকেই বলা হয় কলব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা
আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে আমরা বন্ধুরা মিলে চিকিৎসা বিজ্ঞানে এই তত্ত্ব যখন গবেষণা করি, অনেকে এই তত্ত্বটাকে মেনে নিয়েছে যে কল্প বলতে ব্রেনকেই বোঝানো হয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলেছে ব্রেন মানুষকে পরিচালিত করে। কিন্তু ওই সময় আমি মানতে পারি নাই। আমার মনের ভিতরে জাগলো, আল্লাহ নবী বারবার হাতের ইশারা দিয়ে বুকের দিকে ইঙ্গিত করেছেন। তাহলে চিকিৎসা বিজ্ঞান যদি আজকে ব্রেনের কথা বলে, আল্লাহ রসুল তো তখন ব্রেনের দিকে ইশারা করতে পারতেন, কিন্তু ইশারা তো ব্রেনের দিকে করেন নাই, ইশারা করেছেন কলবের দিকে। তার মানে অবশ্যই এই থিওরি ভুল হবে, আজ হোক কাল হোক ভুল প্রমাণিত হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, কি হিকমত। এই তো 2024 সালের মে মাসে যেই তত্ত্ব প্রকাশিত হলো চিকিৎসা বিজ্ঞানের, এই তত্ত্ব অনুযায়ী আজকের চিকিৎসা বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে মানুষের ব্রেন যা করে, অন্তর থেকে যেই সিগন্যাল পাঠানো হয় সেই সিগন্যাল অনুযায়ী ব্রেন কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই অন্তরটা যদি ভালো হয়, হৃদয় যদি ভালো হয়, তুমি জান্নাতি। হৃদয় যদি খারাপ হয় তুমি কি? জাহান্নামী। অন্তরটারে ভালো করে, হৃদয়টাকে প্রশস্ত করে। আজকে আমাদের এমন কোন মানুষ আছে যেই লোকটা চুরি করে, যেই লোকটা ডাকাতি করে, যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা আল্লাহর হুকুম মানে না, ওই লোকটারেও যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তুমি যে এই কাজগুলি করো, এই কাজগুলি ভালো কাজ না খারাপ কাজ, কেউ কি বলবে না কি আমি চুরি করে এটা ভালো কাজ? বলবে কেউ? বলবে না। যেই লোকটা সারা জীবন মানুষের টাকা দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর অন্যায় করে অত্যাচার করে, ওই লোকটাও যখন মঞ্চে দাঁড়ায় তখন এত নসিহত করে, তার নসিহত শুনলে মনে হয় আজগবি আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? এত নসিহত করে, এত ভালো ভালো কথা বলে। সারা জীবন মানুষের অন্যায় করার পরে কত নেতা আছে মঞ্চে দাঁড়ানোর পরে এত ভালো কথা বলে যে তার চাইতে ভালো কথা বুঝে আর কেউ বলতে পারে না। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা সব কিছু বোঝার পরেও, জানার পরেও সে সত্য পথটাকে গ্রহণ করতে পারে নাই, ভালোটাকে গ্রহণ করতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন বিচার হবে তার বুঝের উপরে। কিসের উপরে? বুঝার উপরে বিচার হবে, জ্ঞানের উপরে বিচার হবে। এই জ্ঞানকে যে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, জ্ঞান দ্বারা যে আমি বুঝি যে এটা ভালো কাজ, মসজিদে না যাওয়া এটা খারাপ কাজ, সেজদা দেওয়া এটা ভালো কাজ, এটা বুঝার পরেও মানি না। বুঝার পরেও কি করি না? মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামী হবে। তার মধ্যে এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে বিবেক দান করেছি, জ্ঞান দান করেছি, অন্তর দান করেছি, কিন্তু এই অন্তর দ্বারা, জ্ঞান দ্বারা সে ভালো কাজে ব্যবহার করে নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আলেম হওয়ার দরকার নাই, ফকিহ হওয়ার দরকার নাই, মুফাসসির হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, ডক্টর হওয়ার দরকার নাই, আপনার কোনো কিছুর দরকার নাই। যেই লোকটা সমাজের ভিতরে সবচাইতে নিরক্ষর, যেই লোকটা কিছুই বোঝে না, অক্ষর জ্ঞান যার ভিতরে নাই, আল্লাহ কিন্তু ওই মানুষটার সম্পর্কে বলেছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ওই মানুষটার সম্পর্কে আল্লাহ বলেছেন আমি মানুষকে ভালো আর মন্দ বোঝার মতো জ্ঞান দান করেছি। যার ভিতরে ভালো আর মন্দ বোঝার জ্ঞান নাই,
তাকে কি বলা হয় বলেন? পাগল বলা হয়। কিয়ামতের দিন কোনো পাগলের বিচার হবে না, যারা নাকি ভালো আর মন্দ বোঝে না, যার ভিতরে জ্ঞান নাই, যার ভিতরে আকল নাই, যারা পাগল হয়, আল্লাহ পাক এই সকল পাগলদেরকে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়া দেবে। কারণ সে তো বোঝেই না, সে তো বোঝে না। কিন্তু যার ভিতরে বুঝ আছে, জ্ঞান আছে, দুনিয়ার সব বোঝে। দুনিয়ার এমন কিছু নাই যে বোঝে না, কিন্তু একটা জিনিস বোঝে না, যে আল্লাহর গোলামি করা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম হওয়া লাগবে, এই জিনিসটা বোঝে না। দুনিয়ার সব বুঝলো, সব মানলো, সব স্বীকার করলো। ধান খেতে কয়বার সেচ দিতে হবে ওইটা ওরে বলা লাগে না। দোকানে ব্যবসা কেমনে করা লাগবে ওইটা বলা লাগে না। সংসারে কেমনে উন্নতি করা লাগবে এটা শিখাই দেওয়া লাগে না। কিন্তু যখন আল্লাহর ইবাদতের কথা বলা হয়, ভাই আমি কিছু বুঝি না, এটা শয়তানি ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বিবেক দিয়েছি কিন্তু বিবেক দ্বারা বোঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু কান দ্বারা আমার কালামের কথা শোনে না। দুনিয়ার যত কেচ্ছা কাহিনী আছে, গল্প আছে, গল্প দিয়া ওয়াজ করলে পরে সারা রাত ওয়াজ করতে পারবো, মানুষ সারাদিন বসে বসে শুনবে। কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, কোরআন ছাড়া মানুষের জন্য কখনো হেদায়াত নসিব হবে না। হবে? কোরআনটাকে তো আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, কোরআন ছাড়া হেদায়াত হবে না। দুনিয়ার সব ওয়াজ করা যাবে, সব ওয়াজ দিয়ে হেদায়েত হবে না। কিন্তু কোরআন শুনতে আজ অনেকের ভালো লাগে না, কোরআনের কথা বললে পরে মজা লাগে না। তার পিছনে বড় কারণ হলো কোরআন শোনার জন্য তার হৃদয়ে তৈরি হয় নাই, অন্তর তৈরি হয় নাই। আল্লাহর প্রতি হেদায়েতের মন নিয়ে যারা কোরআন শোনার জন্য বসে, তারাই কেবলমাত্র কোরআন শুনতে পারে। আর যারা হেদায়েতের মন নিয়ে কোরআন শোনার জন্য বসে না, তারা কখনোই কোরআন শোনার মতো ধৈর্য আল্লাহ তাদেরকে দান করেন না। এই জন্য হেদায়েতের মন নিয়ে বসতে হবে। যে কোনো মাহফিলে যাবেন, কি মন নিয়ে বসবেন? হেদায়েতের মন নিয়ে বসবেন। আল্লাহ হুজুরের মুখ থেকে এমন কথা বের করে দাও যা আমার জীবনের জন্য কাজে লাগবে। এই তো অত করেন না, চিন্তা করেন হুজুরে এমন সুর একটা মারবে যেই সুরে আমার একদম সকিনা শুদ্ধা পাগল হয়ে যাবে নাকি? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি আমি আল্লাহ পাক, কিন্তু চোখকে আমার জন্য কাজে লাগায় না। আমি আল্লাহর জন্য কাজে লাগায় না, চোখটারে ব্যবহার করে না। দুনিয়ার সব কিছু পড়ল, নভেল পড়ল, উপন্যাস পড়ল, সাহিত্য পড়ল, বই পড়ল, সব কিছু পড়ল, কিন্তু এমন কপাল পোড়া যে চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ার মতো সৌভাগ্য হয় না। এত কপাল পোড়া যে আল্লাহর কালাম পড়তে পারে না। অথচ এই কালাম যারা পড়বে, নিয়মিত তিলাওয়াত করবে, আমি দেখেছি 100 বছর বয়স পার হয়ে গেছে এমনও মুরব্বী দেখেছি চশমা ছাড়া কোরআন পড়ে আসে না নাই। কোরআনের কারণে আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দেন, চোখটারে সুন্দর রাখেন। কিন্তু আজকের মুসলমান, বাংলাদেশের মুসলমান, 92% মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান আজ কোরআনটাই ভালো করে পড়তে জানে না। কোরআন যারা পড়বে তাদের সম্পর্কে নবীজি বলেছেন, কোরআন যারা পড়বে, কোরআন মুখস্থর কথা আল্লাহ পাক বলেন নাই। কোরআন যারা পড়বে এবং কোরআনকে বুঝবে, বোঝার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে ফাস্তাযহারাহু, কোরআনকে বুঝবে, কি করবে? কোরআনকে গভীরভাবে বুঝবে। আল্লাহ এ কথা বলেন না, অথচ এই হাদিস পড়ে কত বক্তা ওয়াজ করে, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, যারা কোরআনের হাফেজ হবে, নাউজুবিল্লাহ, উল্টাপাল্টা অর্থ করে। আল্লাহর কসম করে বলি, হাদিসের ভিতরে হাফেজ হওয়ার কথা বলা হয়নি। আল্লাহ নবী বলেছেন ফাস্তাযহারাহু,
এজহার থেকে স্পষ্ট করা, কি করা? স্পষ্ট করা, ক্লিয়ার করে বোঝা। যারা কোরআন পড়বে এবং কোরআনকে ক্লিয়ারভাবে সুন্দর করে বুঝবে, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আর যারা এইটা বোঝার পরে তার হালাল অনুযায়ী জীবনটাকে গঠন করবে আর হারাম থেকে ফিরে থাকবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু ওই ব্যক্তি একাই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। নবীজি বলেন শুধু ওই লোকটা একাই জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ পাক তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন দেবেন। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তির ব্যাপারে কোরআনের তিলাওয়াতকারী আর আমলকারী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। জোরে বলেন আল্লাহু আকবার। তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের সিরাতে সুরাতে চেহারায় সুন্দর মানুষের আকার থাকতে পারে, কিন্তু তাদের অন্তরটা কিসের মতো? পশুর মতো, তার চাইতেও নিকৃষ্ট। কথাকার, যেমন কথাকার আল্লাহ পাক। যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব যারা করে না, আল্লাহর বিধান যারা মানে না, তারা সিরাতে সুরাতে মানুষ হতে পারে, কিন্তু তাদের অন্তর পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই মেসেজটা এখানে দিচ্ছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আমি 7টা শপথ করার পরে বান্দাকে মেসেজ দিলাম, বান্দারে তোর বিচার হবে। আল্লাহ কিয়ামতের দিন দেখবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ দেখবেন না তোমার চেহারা কেমন, তোমার সৌন্দর্য কেমন, তোমার চুল কেমন, তোমার দাড়ি কেমন, তোমার জুব্বা কেমন, তোমার টুপি কেমন। আল্লাহ এটা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার অন্তর। কি দেখবেন? অন্তর দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি পরিশুদ্ধ করতে পারি, পরে আয়াত আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করলো। আরো লম্বা আলোচনা, কোরআনে কারীমের আলোচনা করে তো শেষ করা যায় না, যায় নাকি? কোরআন কত বিশাল, কত বিরাট নিয়ামত। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। যারা অন্তরকে পরিশুদ্ধ করবে তারাই সফল কাম, তারাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর তারাই ক্ষতিগ্রস্ত যারা অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো না। আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের দিলকে, আমাদের হৃদয়কে, আমাদের বক্ষকে ঈমানি নূর দ্বারা মুনাওয়ার করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এতক্ষণ যাবত প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, রাত অনেক হয়ে গিয়েছে। আপনারা অনেকক্ষণ কষ্ট করে এই ঠান্ডা মাটির মধ্যে এখনো যে বসে আছেন, আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে কিয়ামতে আমাদের নাজাতের ওসিলা বানান। বলেন আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, কারণ আসার সময় দেখলাম ভিজা মাটি, একদম ভিজা মাটি না, এখানে ভিজা মাটি, তারপরে উপর থেকে কুয়াশা পড়ছে। তারপরে যে কয়জন আছেন আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, কবুল করেছেন। আমি বিশ্বাস করি, আল্লাহর কসম, রাসূলের হাদিস অনুযায়ী আমি বিশ্বাস করি, এই মঞ্চের সামিয়ানা থেকে আমরা যারা বের হব এখন, আল্লাহ অবশ্যই আমাদের গুনাহকে মাফ করে বের করবেন। আমাদের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের অনেকের আত্মীয় স্বজন বিদায় হয়েছে, তাদের জন্য দোয়া করব। অনেকের মা বাপ চলে গিয়েছে, অনেকের দাদা দাদি চলে গিয়েছে, নানা নানি চলে গিয়েছে, তাদের জন্য, সকলের জন্য দোয়া করব। মাদ্রাসার জন্য অনেকে অনেক টাকা দিয়েছেন, দান করেছেন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলেই চোখটা বন্ধ করে, সকলেই আল্লাহর কথা স্মরণ করে, পিছনের গুনার কথা স্মরণ করে আমরা হাত তুলব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন প্রায় রাত 1টা বাজতে চলল রে মাওলা শীতের রাত্রিতে নিচে ভিজা মাটি এর মধ্যে তোমার অসংখ্য বান্দারা কত কষ্ট করে বসে আছেন রব্বুল আলামিন তোমার আরশ থেকে তোমার কুদরতি নজর দিয়ে একটাবার এই ময়দানের দিকে তাকাও আয় আল্লাহ তাআলা এত রাত পর্যন্ত যারা কোরআনের কথা শুনে ধৈর্য ধরে বসে আছে মাবুদ আয় আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিয়া আজকের যে সওয়াবের হাদিয়াটুকুন হয় দয়া করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত নবীজিন সিদ্দিকিন শুহাদা আইম্মায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সালফে সালেহিন ওলামায়ে মুতাকদ্দিমিন ওলামায়ে মুতাআখিরিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রব্বুল আলামিন দয়া করে প্রত্যেকের আর উপরে আমাদের সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে খাস করে তোমার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করি মাবুদ আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা এই দুনিয়ায় নাই একটা অক্ষর মা যার চলে গেছে সেই বোঝে মা হারাবার কি যন্ত্রণা রব্বুল আলামিন দয়া করে এই শীতের রাত্রিতে যারা মাহফিলে এসেছে যাদের মা বেঁচে আছে অপেক্ষা করতেছে ছেলে আমার কখন বাড়ি আসবে ছেলে বাড়িতে না ফেরা পর্যন্ত মায়ের চোখে ঘুম আসে না আয় আল্লাহ তাআলা যার মা নাই তার জন্য রাত জেগে পাহারা দিয়ে জেগে থাকার মতো আর কেউ নাই রব্বুল আলামিন দয়া করে ওই মায়ের কবরটারে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও আয় আল্লাহ তাআলা যাদের বাপজান বিদায় হয়ে গেছে মাবুদ মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন যাওয়ার সময় একটা কানা করিও সাথে করে নিয়ে যান নাই সব রেখে গিয়েছেন রব্বুল আলামিন দয়া করে ওই পিতার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সঙ্গে দুনিয়া থেকে উঠায় নিও অনেকে পিতামাতার জন্য দান করেছেন মাদ্রাসায় টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন রব্বুল আলামিন বিভিন্নভাবে মেধা দিয়ে ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে তোমার নবীর ঘরের জন্য সহযোগিতা করেছেন মাবুদ আল্লাহ তাআলা প্রত্যেকের পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলা করে তোমার হাবিবের মুখ থেকে শুনেছি আল্লাহ কোন মানুষ যখন তোমার জিকিরের মজলিস থেকে বের হয় আল্লাহ তুমি নাকি তাকে মাসুম বেগুনা করে দাও আয় আল্লাহ তাআলা সেই সন্ধ্যা থেকে মাগরিব থেকে শুরু করে নিয়ে তোমার যেই সকল বান্দারা এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের জিকিরের মজলিসে বসে বসে তোমার কালাম শুনল আল্লাহ তুমি কি আমাদেরকে মাফ করে দিবা না আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই
রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ায় সাধারণ ভিক্ষুকরা একবারই না পাইলে পরে আরেকবারই যায়। আল্লাহ, আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, দয়া করে আমাদেরকে তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন, এইভাবে করে দুনিয়ার কোন নিষ্ঠুর মায়ের সামনে দাঁড়ায় যদি মা মা বলে ডাকতাম, এমন কোন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ তাআলা মায়ের চাইতে, বাবার চাইতে লক্ষ লক্ষ গুণে মায়া তোমার বেশি। আল্লাহ, দয়া করে আমাদেরকে, এই মাহফিলের শ্রোতা মণ্ডলীকে, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে উঠায়া দাও। আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদের জন্য 2-1 মিনিট ছেড়ে দিলাম। আপনাদের অনেকের মনের ব্যক্তিগত চাওয়া আছে, আপনারা আপনাদের চাওয়াগুলি আল্লাহর কাছে বলেন। রব্বুল আলামিন, তোমার বান্দারা মনে মনে কি বললো আমি তো জানি না বাবু। তুমি তো সত্তর আয়ুস, বান্দার বলে সব কথা তুমি জানো। আল্লাহ, দয়া করে তোমার বান্দাদের বলের প্রত্যেকটি নেক ফরিয়াদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত দিনের মারকাজ হিসেবে কবুল করে নাও। আবার সাইফুল ভাইকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করে নাও। আবার সামনে যারা বসে আছে আল্লাহ, তুমি সকলকে আল্লাহ নেককার জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সারা বিশ্বে আজও মুসলমানরা তাদের অধিকার ফিরে পায়নি। ফিলিস্তিনের অধিকারের জন্য লড়াই করছে, লিবিয়াতে লড়াই করছে। রব্বুল আলামিন, আবার পার্শ্ববর্তী দেশে মুসলমানরা আজ ভালো নেই। আল্লাহ তাআলা দয়া করে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের মোকাবেলা করার মতো তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের দেশ আজ 50 বছর পার হয়ে গেছে, স্বাধীন হয়েছে, আমরা এখনো স্বাধীনতার পরিপূর্ণ ভোগ করতে পারিনি। আল্লাহ তাআলা, আমরা জানি কোরআনে কারীম ছাড়া, কোরআনে আইন ছাড়া, ইসলাম ছাড়া দেশে শান্তি হবে না। রব্বুল আলামিন, কোরআন দিয়া দেশ কেমনে চলে, ইসলাম দিয়া দেশ কেমনে চলে, রব্বুল আলামিন এই অবস্থা আমাদেরকে দেখার তৌফিক দাও। রব্বুল আলামিন, আজকে যে কথাগুলি বললাম সূরা শামস থেকে, তুমি যে মেসেজটা দিয়েছো তোমার বান্দাদেরকে, আমাদের সকলের বুঝ আছে, জ্ঞান আছে বাবু, অথচ এই বুঝটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না। আল্লাহ তাআলা, আমাদের জ্ঞানগুলিকে, আমাদের বুঝগুলিকে তোমার হেদায়েতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি তোমার জান্নাতি বান্দার খাতায় নামটা লেখায়া দাও। وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.